আসসালামু আলাইকুম সবাইকে। অষ্টম শ্রেণীতে পড়াশোনা করা মানুষজন, তোমরা যারা এক্কেবারে শুরুর সময়টা থেকে, মানে যখন তোমার হাফ ইয়ারলি পরীক্ষাটাও হয় নাই, তখন থেকেই তুমি তোমার ডিসেম্বর বা একেবারে নভেম্বরের শেষে যে বৃত্তি পরীক্ষাটা দিবা, সেইটার প্রস্তুতির কথা নিয়ে ভাবতেছো, তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এবং গোছানো হতে চলেছে। এবং তোমাদেরকে আমার আমার ইনফিনিটি স্কুলের পক্ষ থেকে আসলে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক শুভেচ্ছা। কারণ তুমি একদম রাইট ট্র্যাকে আছো। আমরা বিগত একবার, জাস্ট একবার, এই যে তোমাদের এসএসপি শিওর স্কলারশিপ প্রোগ্রামটা থেকে যেই পরিমাণ শিক্ষা এবং উপলব্ধি এবং আসলে আমাদের অভিজ্ঞতা হইছে, সেখান থেকে আমরা দেখতেছি শুরু থেকে যারা একটু সিরিয়াস ছিল, জাস্ট শুরু থেকে সিরিয়াস থাকা মানুষজন খুব ইজিলি জিতে গেছে। আমি বলতেছি না যে যারা শুরু থেকে সিরিয়াস ছিল না তারা পারে নাই, বাট শুরু থেকে সিরিয়াস থাকা মানুষজন খুব ইজিলি জিতে গেছে। এবং দেখো এরকম একটা মিম আসলে এমন ঘটছিল, হ্যাঁ এটা ঘটায় একটা মিম, সেজন্যই বলতেছি। দেখো এটা হচ্ছে লিটারালি এসএসপি এর নোট ও ক্লাস করা মানুষজন, এগুলো হচ্ছে তোমার সেই স্কুলের টপার, প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর মানুষজন। এ আল্লাহর বান্দা হচ্ছে এক্সামের আগের রাতে পড়বে সেরকম চিন্তা করা, এ হচ্ছে নোট করে পড়বে এমন, এ হচ্ছে হ্যাক দেখা, মানে ধরো যত সকল ক্যালকুলেটর হ্যাক থেকে শুরু করে হ্যান ত্যান সব আছে ওইটা। তো এটা একটা পুরো রিয়েলিস্টিক মেম। কারণ ওইবার এমন কিছু কথাবার্তাও আসছিল, স্টুডেন্টরাই বলতেছিল মেইনলি যে ভাইয়া, মানে এত বেশি কমন পড়লে সমস্যা। আমি এটা অহংকার করে বলতেছি না, বাট এটা সত্য। এবং এটার পিছনের একটা একেবারে বেসিক থাম্ব রুল বলবো, তোমার বোর্ড বই। আমরা যা করছিলাম সেটা হচ্ছে তোমার বোর্ড বইকে অ্যানালাইসিস, আর কিচ্ছু না। যে অ্যানালাইসিসটা তুমি করলেও পারবা, বাট তোমার হয়তো বা একটু সময় থাকবে, মানে সময় লাগবে, বা তোমার একটু হয়তো বা অভিজ্ঞ হাত দরকার হবে। আমরা সেটা সম্পূর্ণ ফ্রিতে করে দিছিলাম এই। আর আমাদের পেইড ব্যাচের মানুষজন তো সেটা অ্যানালাইসিসের উপরে সকল ক্লাস পাইছিলই। তো এর আগের বারই ফ্রিতে, এবং আমাদের সাথে পেইড ব্যাচে প্রায় ৩,০০০ প্লাস মানুষজন যুক্ত ছিল, ফ্রিতে যুক্ত ছিল মোরাললেস একেবারে অনেক বেশি, ফ্রিতে যুক্ত ছিল প্রায় ২০,০০০ প্লাস মানুষজন, যারা বৃত্তি পর্যন্ত খুব ভালো একটা ফলাফল দিয়ে গেছে, মানে খুব ভালো একটা ইনপুট পেয়ে গেছে। তোমরা তাদের কমেন্ট থেকেও আসলে দেখতে পারবা, জানতে পারবা। তো যাই হোক, আমি আসলে তোমাকে বলি, বৃত্তির প্রস্তুতি যারা নেওয়ার চিন্তা করতেছো তারা এখন থেকে কি কি করবা, কি কি করণীয়, একেবারে কিছু নিয়ম বলে দিব। আজকে থেকে যদি চালু করতে পারো, আজকে থেকে যদি কমপ্লিট করতে পারো, বিশ্বাস করো বৃত্তি তোমার হাতে ইনশাল্লাহ। এবং এই জিনিসগুলা তোমার হাতে কিন্তু এখন অনেক সময় আছে, বৃত্তি পরীক্ষার মিনিমাম 7 থেকে 8 মাস সময় আছে। 8 বলবো না, 6 থেকে 7 মাস সময় আছে। এই সময়ের ভিতরে এই কাজগুলো যদি করে রাখো, তাহলে বিশ্বাস করো তুমি তোমার বৃত্তি পরীক্ষার আগে ভয়ও পাবা না, কাঁপবাও না, সবার থেকে ভালো পরীক্ষা দিয়ে আসতে পারবা। প্রথমে যেটা তোমার একেবারে মানে কাজ নাম্বার 1, সেটা হলো ভাইয়া একাডেমিক সকল নোট করে পড়া। একাডেমিক যত সকল বই আছে, যে বইগুলা তুমি আসলে তোমার হাফ ইয়ারলির জন্য পড়তেছো, তোমার হচ্ছে ফাইনালের জন্য পড়তেছো, সেগুলা সব নোট করে পড়া। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। সবগুলা তুমি নোট করে পড়বা, সব A to Z। এটা অনেক জরুরি। নোট করে যদি পড়া শুরু করো, তারপরে আমি একেবারে ভেতরে ঢুকে কিছু স্পেসিফিক জিনিসপাতি দেখাবো বা বুঝাবো। নোট করে পড়ার জন্য তোমার বেস্ট উপায় হচ্ছে আসলে অনলাইন রেকর্ডেড ক্লাস, যেটা আমরা প্রোভাইড করি, অনলাইন রেকর্ডেড ক্লাস। তুমি কিন্তু এই যে ইউটিউব চ্যানেলে যদি ভিডিওটা দেখে থাকো, তাহলে এই ইউটিউবের ভিতরে যে দেখতে পারবা যে আমাদের একটা প্লে লিস্ট আছে। তুমি ক্লাস 8-এর জন্য 3টা ফ্রি প্লে লিস্ট পাবা। তো ওই ভিডিওগুলো তো দেখলেই তুমি বুঝতে পারবা, ওই ভিডিওগুলোর ভিতরে কিন্তু একেবারে ফ্রি পিডিএফ দেওয়া পর্যন্ত আছে। আমি তোমাকে পার্সোনালি বলবো ওই পিডিএফ গুলাকে সংগ্রহ করে ফেলা এখন। এই যে অল্প অল্প দিন যাচ্ছে, আমি প্রত্যেক দিন প্রত্যেকটা ভিডিওর ভিতরেই বলি, তুমি যদি এখন সংগ্রহ না করো, আর কয়েকদিন পরে সংগ্রহ করতে যা তোমার জন্য সমস্যা হবে, তুমি একটু প্যারায় পড়বা। পরীক্ষার আগের রাতে তুমি হসফাস করবা, পরীক্ষার আগের রাতে তোমাকে মেসেজ করে জানতে হবে যে ভাই পিডিএফটা দেন। এগুলো লাগবেই না, তুমি যদি এখন ধরে 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 সবগুলো সংগ্রহ করে ফেলো তাহলে। ওকে, এটার বাংলা 2 এর যে রিটেন, ইংরেজি 2 এর যে রিটেন, এই রিটেন পার্টগুলোর ফ্রিতে একেবারে পিডিএফ দিয়ে দেওয়া আছে, রিটেনের উত্তর করা সহ। জাস্ট সেটাকে সংগ্রহ করো। ওকে। আর যারা চিন্তা করতেছো ভাই নোট করে ক্লাস কমপ্লিট করব, আপনাদের অনলাইন রেকর্ডেড ক্লাসগুলো করে কমপ্লিট করব কিভাবে, তাদের জন্য আমি সিম্পলি দেখাই। তুমি যাবা আমাদের ওয়েবসাইটের মধ্যে, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন কমেন্ট বক্সে এসএসপি 2.0 এর লিংক দেওয়া আছে, ওখানে ডিরেক্ট চলে যেতে পারো। যদি যাও তাহলে এই যে দেখো ক্লাস 6, 7, 8 এর প্রস্তুতি, আমরা 8 এর ভিতরে ঢুকলাম। এরপরে আমাদের সিওর স্কলারশিপ 2.0 যে প্রোগ্রামটা, বুঝছো? এইখানে যদি আমরা ঢুকি, তাহলে তুমি এখানে কিন্তু অলরেডি দেখতে পারবা আগের বারের লাস্ট ইয়ারের যে আর্কাইভ ক্লাসগুলো সেগুলো দিয়ে দেওয়া আছে ওখানে। হ্যাঁ, যেমন এটাই আমার বিজ্ঞানের ক্লাস, এটা আমি অনেকবার দেখাইছি। নতুন বছরের বিজ্ঞানের ক্লাস আমি নিয়ে ফেলবো, তোমাদের স্লাইড কন্টেন্ট সব চলে আসছে। আগের বার অল্প সময়ের ভিতরে আমরা এরকম গোছানো ছিলাম, এবার আরো বেশি গোছানো ইনশাল্লাহ হবো। আরামসে তুমি হচ্ছে যে পুরো প্রস্তুতিটা আমাদের সাথে নেওয়ার জন্য একেবারে ভরসা রাখতে পারো। এই আর্কাইভ ক্লাসগুলোর সাথে সাথে এবার এগেইন 60+ তুমি কম্প্যাক্ট ক্লাস পাবা, সব রিভিশন ক্লাস থাকবে। ওই রিভিশন ক্লাসের ভিতরে কোশ্চেন ব্যাংক পর্যন্ত সলভ করা হবে আগের কোশ্চেনের।
আমি এর আগের যে ভিডিওটা দিছিলাম এক্স্যাক্টলি ওই ভিডিওর ভিতরে কিন্তু আমি তোমাদের কোশ্চেনগুলো সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিয়েছিলাম। আগের বছরের যে কোশ্চেন হয়েছিল সারা দেশে অভিন্ন কোশ্চেনে আসলে বৃত্তি পরীক্ষা সংগঠিত হয়েছিল। তো ঠিক একই রকমভাবে জাস্ট এখানে এটাই শেষ না, এখানে তুমি এক্সাম দিতে পারবা, এখানে ফিচারগুলো দেখলেই বুঝতে পারবা। লাইভ ক্লাস হবে হচ্ছে তোমাদের 30টা প্লাস, তারপর লাস্ট ইয়ারের ক্লাস তো থাকবে, প্রাইভেট গ্রুপ সাপোর্ট থাকবে। তুমি ভর্তি হওয়ার সাথে সাথে তোমার প্যানেলের ভিতরে প্রাইভেট গ্রুপ সাপোর্ট পাবা। এই যে এখানে এখানকার ভিতরেই পাবা। তুমি দেখো যে সাজেশন বুক তো দেওয়াই আছে, ফেসবুক গ্রুপের যে লিঙ্ক, এই যে দেখো গ্রুপ লিঙ্ক, এই গ্রুপ লিঙ্কটা তুমি পেয়ে যাবা ওইখানে ভর্তি হওয়ার সাথে সাথে। ওকে, এরপরে 200 প্লাস এক্সাম থাকবে, TWT মেন্টরশিপ থাকবে, তোমাদের 1-to-1 আমাদের সাথে কথা বলবা এমন থাকবে। এবং এই যে এখন যদি তুমি আসলে অ্যাডমিট হতে চাও তাহলে তুমি আর্লি বার্ড অফারে কিন্তু একটা বিশেষ ছাড়ে ভর্তি হতে পারবা, সেজন্যই তোমাকে বলা। ওকে, এরপরে চলো আমি একটু ভেতরে ঢুকে বলবো যে তোমার বৃত্তি প্রস্তুতিতে আর করণীয় কি কি। প্রথম যে কাজটা, বৃত্তির কোয়েশ্চেন অ্যানালাইসিস করা। এই অ্যানালাইসিসের কাজটা আমরা করে দিই ফ্রিতে, আমরা অ্যানালাইসিস করে ওই স্লাইডগুলোকে ওরকমভাবে মেক করছি। তুমি যদি নিজে করতে পারো দ্যাটস মানে কোয়াইট গুড এনাফ। তুমি এটা নিজে করতে পারলে তুমি সেই অনুযায়ী তুমি তোমার যে বোর্ড বইটা আছে সেই অনুযায়ী সে বোর্ড বইটা পড়তেছো। আর আচ্ছা একটা জিনিস, যারা আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রামে আছো ক্লাস 8-এর, সেখানেও তো ভালো সংখ্যক মানুষজন আছে আসলে। আমি যদি জাস্ট হচ্ছে যে এখানে দেই তোমাকে, তাহলে তুমি বুঝতে পারবা আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রামে ভালো সংখ্যক মানুষজন আছে। তো এই যে দেখো কমপ্লিট একাডেমিক প্রোগ্রামে অলরেডি আমাদের মানুষজন আছে ক্লাস 8-এরটাতে 15,834 জন। এরা যদি, যারা বৃত্তি পরীক্ষা দিতে পারবে, তারা যদি চায় তাহলে কিন্তু তারা এটার প্রুফ দেখায় যে আমি কমপ্লিট একাডেমিকের মানুষ, 50% ডিসকাউন্টে ভর্তি হতে পারবে। জাস্ট আমাদের পেজে মেসেজ করে বললেই হয়েছে। ওকে, আচ্ছা এরপরে দেখো বৃত্তির কোশ্চেন অ্যানালাইসিস, যেটা তুমি অলরেডি পাবা। এরপরে ভাই ম্যাথ এমসিকিউ এ ফোকাস। ম্যাথের এমসিকিউটা আগের বছরও একটু হার্ড করছিল, এটা মানতেই হবে। অন্যান্য কোশ্চেন যথেষ্ট ইজি ছিল কারণ সময় খুব কম ছিল, স্যাররা ওই স্ট্যান্ডার্ডে অনেকদিন পরে বৃত্তি পরীক্ষা হয়েছে সেই স্ট্যান্ডার্ডে কোশ্চেন করছেন। বাট ম্যাথ এমসিকিউ কোশ্চেনটা হার্ড হয়েছে। ম্যাথ এমসিকিউ কোশ্চেনের জন্য তুমি একটা ক্যালকুলেটর হ্যাক্স দেখতে পারো, সোহান ভাইয়ার আমাদের চ্যানেলে দেওয়া আছে 3টা প্লেলিস্ট। একটা হচ্ছে ক্লাস 8-এর পড়াশোনার জন্য তোমার A to Z গাইডলাইন, ক্লাস 8-এর বৃত্তীয় বার্ষিকের শতভাগ কমন উপযোগী মাস্টার ক্লাস, আর একটা হচ্ছে সাজেশন মাস্টার ক্লাস। সাজেশন মাস্টার ক্লাসে বেসিক্যালি আমরা PDF থেকে সাজেশন দিয়ে দেই, আর যেটা মাস্টার ক্লাস সেটা হচ্ছে একেবারে টোটাল সব পড়াই দিতেছি। এমন 3টা প্লেলিস্ট আছে, 3টাই তুমি দেখো। এরপরে বাংলা সেকেন্ড পেপারের ব্যাকরণ অংশ আর নির্মিতি বা লিখিত অংশ। ব্যাকরণ অংশের ভিতর থেকে কিন্তু MCQ কোশ্চেন ছিল প্রায় 5টা থেকে 7টা মতো। হ্যাঁ, তো এই যে ব্যাকরণ অংশটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। আমি এখানে ওই পয়েন্টগুলো বলে দিচ্ছি যেখানে তোমার এবং তোমার মতো ভালো স্টুডেন্টগুলো একটু পিছায় থাকে বা একটু ল্যাগ খায়। কারণ বৃত্তি পরীক্ষায় আসলে সবাই যে A+ পেয়ে লাভ নাই, তোমাকে অন্যের থেকে ভালো করতে হবে, বুঝো? তো তোমাকে যদি অন্যের থেকে ভালো করতে হয় তখন তোমাকে যে কাজটা করতে হবে, ব্যাকরণ এবং লিখিত এই 2টা অংশ যেখানে অন্যান্য মানুষজনের একটু ড্রব্যাক আছে, একটু লিমিটেশন আছে, অথবা একটু তারা পিছায় থাকে, তোমার কাজ হবে হচ্ছে এই জায়গার ভিতরে নিজের সর্বোচ্চ ফোকাসটুকু দেওয়া, সর্বোচ্চ এফোর্টটুকু দেওয়া, তুমি জিতে যাবা। ওকে, এরপরে আসো ভাই ইংরেজি আনসিন যে অংশটা এবং লিখিত যে পোর্শনটা। ইংরেজি আনসিনটাও মানুষজন প্যারা খায়, কারণ এখানে যদি একটু কমন না আসে তাহলে ক্রিয়েটিভ রাইটিং বা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং করতে হয়, এখানে মানুষজন একটু প্যারা খায়। হ্যাঁ, এবং যেটা লিখিত অংশটা, সেই লিখিত অংশটার ভিতরেও সর্বোচ্চ এফোর্টটা দিতে হবে। এরপরে হচ্ছে ভাই বিজ্ঞানের বায়োলজি চিত্রের অংশ, বিজ্ঞানের বায়োলজির চিত্রের অংশ। এবং আমি লাস্টে একটা নিজে বলে দিই, সেটা হচ্ছে BGS বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, যেটা আমাদের সেখানে অর্থনীতির যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো থেকে মানুষজন প্যারা খায়। অর্থনীতির চ্যাপ্টার আমি তোমাদের বৃত্তি পরীক্ষার পরে যারা ফলাফল পাইছিল তাদের ভিতর থেকেও মানুষজনদেরকে নিয়ে পডকাস্ট থেকে শুরু করে সব করছিলাম, ওদের কাছ থেকে এই ইনসাইটগুলো নেওয়া মেইনলি। আমার তরফ থেকে তোমাদের জন্য সিম্পল সাজেশন থাকবে, এগুলোর প্রতি মোর ফোকাসড হও, বেশি ট্রাই করো, ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা আউটপুট বা ফলাফল বের করে নিয়ে আসা পসিবল। কথা ক্লিয়ার? আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। সো বৃত্তির প্রস্তুতির জন্য এখন থেকে করণীয় কাজ থাকবে এই এক, যা পড়তেছো একাডেমিক্যালি সবগুলো তুমি নোট করে করে পড়বা। তোমার পরীক্ষা হবে কিন্তু বাংলা একটা পরীক্ষা হবে যেটার ভিতরে B1 থাকবে, B2 থাকবে, B3 থাকবে। B3 থাকবে মানে কি, ওই যে তোমার আনন্দ পাঠ যেটা। ইংরেজি পরীক্ষা হবে যেটার ভিতরে E1 থাকবে, E2 থাকবে। যেটা ম্যাথ পরীক্ষা, এটা ডিরেক্ট ম্যাথ হবে। আর সায়েন্স প্লাস BGS মিলে একটা পরীক্ষা হবে। তো তোমার আলটিমেটলি কয়টা সাবজেক্টের পরীক্ষা হবে, যাদের ভিতরে আসলে কয়টা টোটাল সাবজেক্ট আছে, যাদের ভিতরে মোট সাবজেক্ট সংখ্যা কাউন্ট করলে থাকে হচ্ছে এই যেরকম উপরে 3, 2, 5 আর 3, 8, মোট 8টা পরীক্ষা হবে, কিন্তু 4টাই, বুঝছো? সো এই সকল সাবজেক্টের তো নোট অবশ্যই বাকি সবগুলোরই নোট করার চেষ্টা করবা, তাহলে তুমি বার্ষিক পরীক্ষায় ভালো একটা কোপ দিতে পারবা। আর বৃত্তির জন্য তো ওই নোটগুলো তোমার জন্য একেবারে আমলনামা আকারে থাকবে। ওকে, এবং এই যে এই পয়েন্টগুলো যেগুলো আমি দেখাই দিলাম, এই পয়েন্টগুলোতে বার্ষিক এবং হাফ ইয়ারলি সব এখনটা থেকেই মোর ফোকাসড হও, বেশি বেশি চেষ্টা করো। ইনশাল্লাহ এখান থেকে তুমি যে পাথেওটা অর্জন করবা সেটা বৃত্তি পরীক্ষাতেও কাজে লাগাতে পারবা, ইনশাল্লাহ তোমার একটা ফলাফল ভালো হবে। আর এখন থেকেই প্রিপারেশনে আগায় থাকতে চাইলে কমপ্লিট একাডেমিক প্রোগ্রামের পাশাপাশি আমাদের SSP 2.0 যেটা শিওর স্কলারশিপ 2.0, সেটাতে অবশ্যই যুক্ত থাকো। আর্লি বার্ড ক্যাম্পেইনে তুমি
ভালো একটা ডিসকাউন্ট এখন ভর্তি হতে পারবা। জাস্ট তোমাদের একটা সার্কুলার প্রকাশ করলে আমরা আমাদের লাইভ ক্লাসের রুটিন এবং যে তোমাদের একেবারে রেকর্ডেড ক্লাস কমপ্লিটলি সেটা কিন্তু তোমাদের কোর্স প্যানেলে যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।